যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিদেশ থেকে এসে কিছু আতেল দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়, যা মানুষ মেনে নেবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় অংশ নেন আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংবিধানে যদি কোনো সংশোধন করতে হয় তাহলে সেটা করবে সংসদ। তার জন্য জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে। যারা বাংলাদেশের আগামীর গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে তারা সংসদীয় পদ্ধতিতে বিশ্বাস করে না। রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারলে কোনো সংস্কার কাজে আসবে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। সংসদীয় গণতন্ত্রের মধ্যে সবকিছু আছে, নতুন করে আবিষ্কার করার কেউ দরকার নাই। যারা এখন আবিষ্কার করার চেষ্টা করছেন তারা সংসদীয় গণতন্ত্র বুঝেন না। কনস্টিটিউশনাল বিষয়ে যদি কোনো অ্যামেন্ডমেন্ট আনতে হয় সেটা সংসদের মধ্যে থেকে করতে হবে আমাদের। সেটার জন্য ম্যান্ডেট আপনি জনগণ থেকে নিতে পারেন, প্রত্যেকটি হতে হবে সংসদের মধ্যে। স্বচ্ছতার সাথে যদি আপনাকে করতে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো পরিবর্তন আনতে হয়, সংসদের বাইরে সেটা করার কোনো সুযোগ নেই। যারা এই কথাগুলো বলে আজকে বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। অন্যদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিশ্বে অনির্বাচিত কোনো সরকারের সংবিধান সংশোধনের নজির নেই। জুলাই আগস্টের সংগ্রাম, এটা কি পিআরএ ভোট হবে, না সংখ্যানুপাতি হবে, না আসন অনুপাতি হবে, এগুলোর জন্য তো কেউ জীবন দেয় নাই। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটাই উপায় আছে, নির্বাচন দেওয়া। আপনারা যারা মহারথী একবার ক্ষমতার মজা পেয়ে গেছেন, এখন তো আর যেতে চায় না, এখন খালি ঘোরায় আর পেঁচায়। সংস্কার তো একটা দরকার, যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, দ্যাটস অল। এতে স্থায়ী কমিটির আরেক সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচিত সরকার না আসলে দেশে স্থিতিশীলতা ফিরবে না। দেশবাসীর আশা, সরকার প্রতিশ্রুত সময়ে নির্বাচন দেবে। জনগণের বিপক্ষে যে নির্বাচনকে সুদূর পরাহত করার যারা দুঃস্বপ্ন দেখছেন, তাদের দুঃস্বপ্নই থাকবে। জনগণের জয় অনিবার্য। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।